ভজনা জয়নিতাই সমবেত আজকের এই পবিত্র হরিবাসরে উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং উপস্থিত আমার ভক্তিমতী মা এবং বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে আমি বাঁকুড়া জেলার শালতোলা থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে রইল অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। সংসারে যার ধন আছে তাকে বলে ধনী, যার মান আছে তাকে বলে মানী, যার জ্ঞান আছে তাকে বলে জ্ঞানী, যার পাণ্ডিত্য আছে তাকে বলে পণ্ডিত। ঠিক তেমনি যার অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি আছে সে হলো ভক্ত। জ্ঞান থাকলে জ্ঞানী হওয়া যায়, মান থাকলে মানী হওয়া যায়, ধন থাকলে ধনী হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, তেমনি ভক্তি থাকলে ভক্ত হওয়া যায়। আপনি 18টি পুরাণ পড়ুন, আপনি 4টি বেদ পড়ুন, আপনি 6টি দর্শন পড়ুন, আপনি সাধু সঙ্গ করুন, সব কিছু থেকে একটা জিনিসের প্রতি আপনার শিক্ষা হয়ে যাবে যে ভক্তি যার একমাত্র ভগবান তার। ভগবানকে পাওয়ার একমাত্র সহজ পথ হচ্ছে প্রেম আর ভক্তি। আর সেই ভক্তি একমাত্র আছে কার না, যিনি ভগবানের ভক্ত। তাই মহাজন বললেন, ভক্ত বড়ই শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষ ফল বৃক্ষে রইল, কেবল বৃন্ত গেল খসে। ভক্ত বড় শক্ত, অর্থাৎ ভগবানকে যদি কেউ পায় একমাত্র তার ভক্তই পায়। ভক্ত বড়ই শক্ত, ভক্ত ছাড়া ভগবত প্রাপ্তি হয় না। পণ্ডিত রইল বসে, পণ্ডিতে ভগবানকে পেল না কেন না, পণ্ডিত তাকেই বলে যার পাণ্ডিত্য আছে। পাণ্ডিত্য দিয়ে ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, বড় চাকরি করা যায়, এমএলএ এমপি হওয়া যায়, বড় কীর্তনিয়া হওয়া যায়, কিন্তু ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একমাত্র প্রয়োজন শুদ্ধ ভক্তি। আহা, একমাত্র ভক্তি যার কৃষ্ণ তার। তাই ভক্ত বড় শক্ত, ভক্ত ভগবানকে পেল কিন্তু পণ্ডিত রইল বসে, পণ্ডিত পেল না। বৃক্ষ ফল বৃক্ষে রইল, এই যে 3.5 হাতের দেহ বৃক্ষ, এটা তো একটু বৃক্ষ। আর বৃক্ষের ফল কোনটি না, আত্মা। আত্মার বিনাশ নেই, আত্মার মরণ নেই। বৃক্ষের ফল বৃক্ষেই রইল, আত্মা রয়ে গেল কেবল বৃন্ত গেল খসে। এই দেহ খোলসটি খসে পড়ে। সেই জন্যে ভগবানের প্রিয় হচ্ছে তার ভক্ত। ভগবান শ্রীমুখে বলছেন, ওগো শুনছো, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তের জন্যে নাম ধরেছি আমি বাঞ্ছা কল্পতরু। আজকে কত ভক্তের সমাগম হয়েছে মা। আমরা কে কেমন ভক্ত দেখার দরকার নেই, কিন্তু হরিনামের প্রতি আপনাদের আগ্রহ রয়েছে, কৃষ্ণ নামের প্রতি আপনাদের রুচি হয়েছে বলেই তো এখানে দৌড়ে এসেছেন। কেন দৌড়ে এসেছেন না, হরিনাম শুনতে আপনাদের ভালো লাগে। বলছে শুনতে শুনতেই ভক্ত হবে। অনেকে বলে, তুই হরিনাম শুনলে কি হবে, তুই কি ভক্ত হয়েছিস? না মা, মন খারাপ করবেন না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলল, বোঝে বা বোঝে না কেহ, বোঝে না কেহ, শুনিতে শুনিতে সেহ, শুনিতে শুনিতে সে
কি অদ্ভুত চৈতন্য চরি, কি অদ্ভুত চৈতন্য চরি, কৃষ্ণে উপজীবে প্রীতি, উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, রসের রীতি, শুনিলেই হয় বড় হি, শুনিলে হয় বড় হি। এগুলো সাধারণ কথা নয় মা, শাস্ত্রের কথা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত সুন্দর কথা বলছে। বোঝে না বোঝে কেউ, মানে কেউ যদি বুঝতে নাও পারে, এই ভগবানের লীলা কীর্তন, ভগবানের গুণকীর্তন কেউ যদি বুঝতেও না পারে, আমি বলছি না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, বোঝে না বোঝে কেউ, শুনিতে শুনিতে সেও, ধরো সে বোঝে না কিন্তু শুনছে, কি অদ্ভুত চৈতন্য চরিত, মানে ভগবানের কথা, ভগবানের গুণ, ভগবানের লীলা যদি কেউ বুঝতে না পারে, শুধু শুনতে শুরু করে, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত, তাহলে তার কি হবে না, কৃষ্ণে উপজীবে প্রীতি, ভগবানের প্রতি ভালোবাসা জাগবে, ভগবানের প্রতি প্রেম জাগবে, ভগবানের নামের প্রতি রুচি হবে, বৈষ্ণব সঙ্গ করা, সাধু সঙ্গ করার লালসা জাগবে, আর তখনই কাজটা হয়ে যাবে। প্রথমেই কি গাছে ফল ধরে বাবা? আগে মাটিটা তৈরি করতে হয়, লাঙ্গল দিতে হয়, জল দিতে হয়, ভালো বীজ বপন করতে হয়, বেড়া দিতে হয়, তবেই তো অঙ্কুর হয়। একদিনে কি কেউ ভক্ত হতে পারে? পারে না। তাহলে বোঝে না বোঝে কেউ, কিচ্ছু বোঝার দরকার নেই। এই যে তোমরা দৌড়ে এসেছো মা হরিবাসরে, এতেই কাজ। কৃষ্ণে উপজীবে প্রীতি, ভগবানের প্রতি ভালোবাসা জাগবে। বুঝিনে কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি। 5টা রস আছে, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, সেই রসের খোঁজ পাবে। এখানে রস মানে প্রেম। শুনিলেই হয় বড় হিত, মানে শুনলেই তোমার মঙ্গল হবে, হিত মানে মঙ্গল। তাহলে মা কোনো কিছু দরকার নেই, যদি মন দিয়ে ভগবানের নাম শোনো তাতেই লাভ। অনেকে বলে শোনো, এক কানে শুনলে আর অন্য কানে বের করলে হবে না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলছে, শোন, যদি কেউ এক কানে শোনে আর অন্য কানে বের করে দেয় তাও লাভ, তাতেও লাভ। যদি বলেন কেন না, বর্ষাকালে ছাদের উপরে জল পড়ে, জলটা বেশিক্ষণ ছাদে থাকে না মা, ওই জল বেরার রাস্তা দিয়ে জলটা বেরিয়ে যায়, জল বেরিয়ে যাওয়ার যে রাস্তা থাকে তো সে দিয়ে জলটা বেরিয়ে যায়। কিন্তু ছাদের জলটা যখন বেরোয়, শুধু শুধু বেরোয় বাবা, ছাদের মধ্যে সারা বছর ধরে যে নোংরা জমে থাকে, ময়লা জমে থাকে, সেগুলো সব বর্ষার জলে ধুয়ে বেরিয়ে যায়। তদ্রূপ কৃষ্ণ নাম এমন নাম, ভগবানের নাম এমন নাম, যদি এক কানে ঢোকে অন্য কানে বেরিয়ে যায়, ও শুধু শুধু বেরোবে না, ও শুধু বেরোনোর জিনিস নয়, যখন বেরোবে আমাদের মনের পাপ রূপী ময়লাগুলোকে ধুয়ে নিয়ে বেরিয়ে। ও মা, ভগবান থাকে কোথায়? নারদ মুনি বলছে, প্রভু তোমার বাড়ি কোথায় গো? তোমার কোথায় বাড়ি? ও মা, আমার বাড়ি যেমন শালতোড়াতে, আপনাদের কারো গোপাল বাঁধে, আপনাদের কারো বালাশোলে, আপনাদের কারো আনন্দপুরে, হ্যাঁ, আপনাদের কারো শালবনিতে, চকতারিণীতে, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। ভগবানের বাড়ি কোথায়? ভগবান থাকে কোথায়? ভগবান বলছে, আমার বাড়ি কোথায় আর আমি থাকি কোথায় আমি তো বলে দিয়েছি নারদকে। নারদ জিজ্ঞাসা করেছিল, তুমি থাকো কোথায়, তোমার বাড়ি কোথায়? ভগবান বলেছিল, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, হৃদয় নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ। যদি আপনি শাস্ত্রের কথা শুনেন, আগডুম বাগডুম শোনার দরকারই নেই। দেখুন ভগবান কোথায় থাকছেন সেটা ভগবান নিজে বলছেন, অন্য কেউ বলেন। আমি ভগবানের ওই শ্লোকগুলো মুখস্থ করে বলছি, আমি শুধু সাজিয়ে দিচ্ছি আপনাদেরকে শোনানোর জন্য, কিন্তু ভগবান কোথায় থাকেন ভগবান নিজে বলে দিলেন। নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাং হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তী, আমার ভক্তরা যেখানে দুটি হাত তুলে আমার নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি সেখানেই থাকি।
তাহলে কত সহজ কথা মা, যে যেখানে আমার নাম সেই জায়গাটিতে আমার পূর্ণ অধিষ্ঠান, সেটাই আমার বাড়ি, সেটাই আমার বাসস্থান। নারদ বলছে, প্রভু তুমি যদি বৈকুণ্ঠে থাকো না, তাহলে তোমাকে বৈকুণ্ঠপতি নারায়ণ বলে কেন? হ্যাঁ, তুমি যদি যোগীদের হৃদয়ে থাকো না, তাহলে হিমালয়ে বসে বসে যোগীরা যোগ করে কেন? ভগবান বলছে, নারদ তুমি ছেড়ে দেওয়ার পাত্র নয়, তুমি খোঁচা দেবেই। তাহলে খোঁচা যখন দিয়েছো, উত্তরটা শোনো। বলছে, শোনো, আমি বৈকুণ্ঠেও থাকি, আমি যোগীদের হৃদয়েও থাকি, কিন্তু যখন আমার ভক্তরা দুটি হাত তুলে নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ বলে আমায় ডাকে, তখন আমি আর কোথাও থাকি না। আমি বৈকুণ্ঠেও থাকি, আমি যোগীদের হৃদয়ে থাকি, কিন্তু যখন কোনো ভক্তরা দুটি হাত তুলে নয়ন জলে বুক ভাসিয়ে আমার নাম কীর্তনটা করে, সেই সময়টা আমি সেই জায়গাটার মধ্যে পুরোপুরি বসবাস করি। তাহলে মায়েরা, যদি এখানে আমরা এক মনে কীর্তন শুনতে পারি, তাহলে ভগবান এখানে বাস করে। এই জন্যে না, কীর্তনে শাস্ত্রের কথা বাদ দিয়ে আন কথা বলতে নেই। হ্যাঁ বাবা, যেখানে ভগবান আছেন সেখানে যদি আমি আমার বাড়ির কথা বলি, আমার ছেলে এই, আমার মেয়ে, আপনি বলবেন এগুলো শুনতে কি আপনাকে ডেকেছি? আপনাকে যদি ভগবানের নাম শুনতেছে। হ্যাঁ, তাহলে যতক্ষণ কীর্তন হয়, ওই জন্য কোনোদিন অশাস্ত্রীয় কথা বলতে নেই। তুমি যতটুকু জানো তার সঠিক আলোচনা করো, আর সেইটা যদি মন দিয়ে শ্রবণ করেন, তবেই তো বড় হিত হবে মা, তবেই তো মঙ্গল হবে। আর সেই জায়গা থেকে যদি সরে যান, তাহলে মঙ্গল হবে না। তাহলে ভগবান বলে দিলেন, যেখানেই আমার নাম সেই জায়গাটিতে আমার পূর্ণ অধিষ্ঠান। তাহলে নামে যদি ভগবান নামে আর ভগবান বিরাজ করে, চলুন না একটু সবাই মিলে দুটি হাত তুলে নাম করে ভগবানকে এখানে এনে তারপরে লীলাটি বিস্তার করো। সবাই মিলে আমার সাথে দুটি হাত তুলে গাইবেন, কোনো লজ্জা নয়। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, উলুধ্বনি ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। ভজনাম জপনা লহনা কৃষ্ণ নাম। ভজনাম জপনা লখনা কৃষ্ণ নাম। সবাই বদনে ভরে সবাই বদনে ভরে হরি বল মন গাউরে কৃষ্ণ নাম। সবাই বদন ভরে নিতাই গৌর হরি হরি ও। সবাই বদন ভরে হরি বল গাউরে কৃষ্ণ নাম। ওই না প্রেমানন্দে দুটি বাহু তুলে বল কৃষ্ণ নাম। প্রেমানন্দে দুটি বাহু তুলে বল কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজনাম জপনা লখনা কৃষ্ণ নাম। একবারে ভেবে দেখো মন, একবারে ভেবে দেখো মন, কেউ কারো নয় বল কৃষ্ণ নাম। একবারে ভেবে দেখো মন,
একবারে ভেবে দেখো মন, কেউ কারো নয়, লহ কৃষ্ণ না। আমরা এসেছি একা, যাব একা, বলো কৃষ্ণ না। আমরা এসেছি একা, যাব একা, বলো কৃষ্ণ না। ভজনা জপনা লহ না, কৃষ্ণ না। নিতাই গৌর হরি হরি। নাম জপনা লোকনা কৃষ্ণ নাম। ভজনা জপনা লহ না, কৃষ্ণ না। খুব ভালো লাগছে মা বোনেরা বাবা ভাইয়েরা কি সুন্দর দুটি হাত তুলে গাইছেন। এটা করবেন মা। খুব সহজ যদি উত্তর বলতে হয়, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ওরে চোর চুরি করে পালিয়ে যাচ্ছে। তারা একটা অপরাধ করেছে, কর্মটা খারাপ করেছে। চোর চুরি করে পালিয়ে যাচ্ছে, পুলিশে পিছনে ধাওয়া করছে, ধরা পড়ে যাবে। এবার চোর দেখলো আমার মৃত্যু নিশ্চিত, আমি তো ধরা পড়ে যাব। কিন্তু সেই চোর যদি দুটি হাত তুলে দেয়, একে আত্মসমর্পণ করা বলে। তাহলে সুপ্রিম কোর্টের নিয়ম আছে বাবা, যতই অপরাধ করুক পুলিশ কিন্তু তাকে আর গুলি করে মেরে দিতে পারবে না, বিচার হবে। তেমনি বাবা, আমরা সংসারবদ্ধ জীব। এই সংসারটা এমন মায়ার খেলা, অল্প স্বল্প ভুল হয়েই যাবে। মুনি নাঞ্চ মতিভ্রম, মুনি মানুষেরও এই সংসারে ভুল হয়। যদি কেউ বলে বুকে হাত দিয়ে যে আমি ধোয়া তুলসী পাতা, আমার কোনো ভুল নেই, জানবেন মিথ্যে বলছে। যেখানে রাজা পরীক্ষিতের মতন বৈষ্ণব রাজা শ্রমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিল, ক্ষণিকের আবেগে ভুল করেছিল, তার তো আমরা বাবা। তাহলে সংসারে যখন আছি ভুল হতেই পারে, কিন্তু যদি ভুল করে আমরা গোবিন্দকে বলি, হে গোবিন্দ আমার অজান্তে যে ভুল হয়েছে তুমি আমায় ক্ষমা করে দাও, আমি কথা দিলাম এটা আমার আর পুনরাবৃত্তি হবে না। তাহলে আমাদের সনাতন ধর্মে তার ক্ষমা আছে। যদি কেউ অনুশোচনা করে যে এটা আমার ভুল হয়েছে, যদি ক্ষমা না থাকতো তাহলে দস্যু রত্নাকর কি বাবা বাল্মীকি হতো? এটা আমাদের শাস্ত্রের কথা। রত্নাকর মহাদস্যু ছিল, পাষাণ সমান। মোরা থেকে রাম রাম গাইতে গাইতে একদিন বাল্মীকি মুনি হয়ে লিখে দিলেন রামায়ণ গান। চিন্তা করুন, যে যেখানে এত বড় দস্যু, যে চুরি করে যার বৃত্তি ছিল, মানুষকে কত কষ্ট দিত, ক্লেশ দিত, সে যখন রাম নামের মাহাত্ম্য বুঝলো, মানে ভগবানের নাম আশ্রয় করলো। কথায় আছে বাবা, আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরেও। কারণ যেই না ভগবানের নাম আশ্রয় করলো, ভুলটা বুঝতে পারলো যে না এটা আমার ঠিক পথ নয়, সঠিক পথে যেতে গেলে কর্ম ভালো করতে হবে, ভগবানের নাম গাইতে হবে। সেই দস্যু রত্নাকর একদিন বাল্মীকি মুনি হয়ে। এই যে বিদ্যাসাগর বাবু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো মেদিনীপুরের ছেলে, কত সুন্দর কথা বলেছে বর্ণ পরিচয়ে। কর খল ঘট জল পথ। কেন বলেছেন এগুলো? কত মানে জানো মা? এই মেদিনীপুরের মাটি সবচেয়ে শিক্ষিত মাটি। কর খল ঘট জল পথ, করো মানে তুমি কর্ম করো, এটা বর্ণ পরিচয় লিখেছেন। তুমি ভালো কর্ম করো। কর্ম হচ্ছে দুটি, একটি সুকর্ম, একটি কুকর্ম। কর্ম যেমন করবে তেমন ফল পাবে। সুকর্ম করলে সুফল, আর কুকর্ম করলে কুফল। কারণ পাপ ছাড়ে না বাপকে, ভগবানকেও ছাড়েনি বাবু। তাহলে যদি তুমি ভালো কর্ম করো, থাকবে না তোমার খল, মানে তোমার হিংসা, খলতা। যদি না থাকে খল, তবে 3.5 হাতের তৈরি হবে ঘট। আর যদি ঘট, তাহলে প্রেম ভক্তির জল। আর যদি জল, তবে নিজের পথ তুমি একদিন নিজেই খুঁজে নেবে। আর এগুলো যদি ছোটোর থেকে অভ্যাস করতে না পারো, হ্যাঁ, তাহলে তুমি অচল, অধম, অপর, আর বাকিটা মাস্টারি করে লাভ নেই। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে দেখুন, এক একটা কথার মধ্যে কত সুন্দর কথা বলে গেছেন। আবার দ্বিতীয় ভাগটা খুলবেন, এখানেও কত শাস্ত্রের কথা বলছে। ঐক্য, বাক্য, মানিক্য। ঐক্য মানে আগে এক হও, সবাই মিলে এক জায়গায় এক হও, তারপরে বাক্য তোমার কথাটি বলো, তবেই তোমার কাজে ফলবে মানিক্য। আহা, এই তো কথা, এই তো শাস্ত্রের কথা।
সেই জন্যে বর্ণ পরিচয়টা আমাদের ভালো করে পড়তে হয়। আর এই কলিকালে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নাম সংকীর্তন। কারণ হরি নামে, হরি নামে, অন্য কিছুতে নামে না। তাই নাম যদি ব্রহ্ম হয়, নাম যদি মুক্তির পথ হয়, চলুন সবাই মিলে দুটি হাত তুলে গাইব। হরে কৃষ্ণ কৃষ্ণ, দুটি হাত। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল মন, হরি বল মন, নিতাই ভজ মন, গৌর ভজ মন। হরি বল মন, হরি বল মন, নিতাই ভজ মন, গৌর ভজ মন। হরি বল মন, হরি বল মন, নিতাই ভজ মনে তোমরা গৌর ভজ মন। হরি বল মন, হরি বল মন, নিতাই নিতাই ভজ মন, তোমরা গৌর ভজ মন। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নিতাই হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রেম সে সবাই হরে মিলে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা জোরে বলবেন মা। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি জয়। বাহ 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 বাহ, কত সুন্দর লাগলো বলুন তো। মহাদেব অবতার শ্রী শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি জয়। রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি জয়। আপন আপন পিতা মাতা কি জয়। নিজ নিজ গুরুদেব কি জয়। আজকের উপস্থিত ভক্তমণ্ডলী কি নাম বৃন্দাবনে ধাম কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। আমার খুব পরম সৌভাগ্য মা, এই নিয়ে তৃতীয় বছর পরপর 3 বার আপনাদের ভালোবাসার টানে, আপনাদের শ্রদ্ধাতে, আপনাদের ভক্তিতে, এই যে আমাদের গোপালবান আমরা সবাই যুবসংঘ, গোপালবান আমরা সবাই যুবসংঘ এবং সমস্ত গ্রামবাসীর আগ্রহে এই যে ভগবানের গুণকীর্তন,
প্রেম সে বলো রাধে রাধে। না না, মায়েদের দোষ নিয়ে আতঙ্কটা আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ওই জন্যই। আরে হরি মানেও তো জল, হরির উপরে হরি, হরিতে বসে তাই, হরিকে দেখিয়া হরি, হরিতে লোক। আমাকে একটা অনেকে বলেন যে আপনি এলে অল্প বৃষ্টি হয়। হ্যাঁ, এবার আমি একটু মনে স্থির করেছি যে যেখানে যেখানে বৃষ্টি হবে না সেখানে আমি যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এসব কিছু নয়, চলুন পরপর 3 বার আপনাদের শ্রদ্ধায়, আপনাদের ভালোবাসার টানে, হ্যাঁ, গোপালমান আমরা সবাই, এই যে যুব সংঘ এবং আপনাদের গ্রামবাসী সকলের সহযোগিতায় এই মহতি হরিবাস। তো চলুন সবাই মিলে আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করে আজকের মূল লীলাটি আস্বাদন করি। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, বাহ, প্রেম সে বলিয়ে রাধে রাধে। আগে প্রথমে বলে দিই যে আপনাদেরকে কোন লীলা শোনাবো, একটু বলে দিই। আমি দেখুন হঠাৎ করে স্বেচ্ছায় কোনো লীলা আমি গাই না। আমাকে যারা নিয়ে এসেছেন আপনাদের হয়ে, আপনাদের ভালোবাসাকে সম্বল করে, ভিক্ষাকে সম্বল করে যারা নিয়ে এসেছেন, তারা আমাকে কৃষ্ণ সুদামা এই লীলাটি পরিবেশন করতে বলেছেন। খুব মাধুর্যের একটা লীলা। ওই যে বললাম না যে ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে যারা ভালোবেসেছিলেন, সবাই তো ভগবানকে ভালোবেসেছিলেন বাবা। এই কথাগুলো মন দিয়ে শুনবেন, কোনো আন কথা নয়, তাহলে লীলা বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভালোবেসেছিলেন বৃন্দাবনে, সকলের ভালোবাসা তো এক ধরনের ছিল না। এই ভালোবাসার পর্যায় ছিল 5টি: সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য আর মধু। একটু বলে দিই কথাগুলো বুঝতে। সামনে গল্প না, সামনে কেউ গল্প করবে না। আই তো এত এত ইউটিউব চ্যানেল এসেছে আর এত এত মোবাইল দেওয়া আছে, ভক্তদের চেয়ে মোবাইল আর ইউটিউব বেশি না। এরা থাকা দরকার, এরা আছে বলেই আমাদের কীর্তনগুলো বিভিন্ন জায়গায় প্রচার পাচ্ছে। তবে আমি ইউটিউব ভাইদের কাছে একটু হাত জোড় করে বলবো, তোমরা সব ভালো করো, একটা জিনিস তোমাদের অসুবিধা হয় কেমন জানো, কখনো কখনো 1-8 মিনিটের একটু রিলস ছেড়ে দেয়, আর সেটা ছেড়ে আমাদেরও বদনাম করায় আর শ্রোতাদেরকেও কষ্ট দেয়। ধরুন আমি বললাম যে আমার এই ভাগ্নে খুব ভালো, এ ভালো শিখল বাজায়, এ ভালো খাওয়া দাওয়া করে, এ আমাকে খুব ভালোবাসে, তবে আমার কাছে টাকা বেশি নেই। এবার অনেক ইউটিউবার করলো কি, বাকিগুলো সব কেটে দিল, কেটে পরে যাতে ঝগড়া লাগে, সব্যসাচী বলে বেড়াচ্ছে ও নাকি টাকা নেই, ও এগুলো করবেন। যখন ছাড়বেন তার আগেটাও ছেড়ে দেবেন। এই ব্রেকিং নিউজ করে আমাদের মনের মধ্যে এই গরিমাগুলো নষ্ট করবেন। কারণ দেখুন যারা ইউটিউবার আছে তারাও কিন্তু কীর্তনিয়াদের অংশ। তাদের দৌলতে এই যে বিভিন্ন চ্যানেলের দ্বারা, হ্যাঁ, মেদিনীপুরের কীর্তন চলে যাচ্ছে আসানসোলে, আসানসোলের কীর্তন চলে যাচ্ছে জলপাইগুড়িতে, জলপাইগুড়ির কীর্তন চলে যাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের কীর্তন আসছে দিল্লিতে। এ তো এদের জন্যই হয়েছে। তাই আপনাদেরও কিন্তু রেসপন্সিবিলিটি আছে, আপনারা করুন। আপনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু হাত জোড় করি। এমন কিছু করবেন না, এমন রিলস ছোট করে দেবেন না যাতে এই আমাদের ধর্মটাটিকে মানুষ কোনোদিন আঙুল তুলতে পারে। বরং আপনারা কীর্তনিয়াদের থেকে অনেক শিক্ষিত, এত কীর্তন শুনছেন, যেটা মনে করবেন যে আমাদের সমাজে এই কথাটা ক্ষতি করবে, কেটে ছেড়ে দিন, বাদ দিয়ে দিন, ওটাকে ছেড়ে দেবেন না। দেখলেন এই কথাটা বললে হয়তো ভিউয়ার্স বাড়বে, কিন্তু সমাজে একটু আন্দোলন হয়ে যাবে, বন্ধ করে দিন না। এটাও তো আপনাদের দায়িত্ব। প্রেম সে বলো রাধে রাধে। তবে আমার ইউটিউবার ভাইয়েরা ভালো থাকুক, সুখে থাকুক, তাদের মঙ্গল কামনা করি, তারাও বিভিন্ন জায়গায় যাক। তাহলে দেখুন মায়েরা, ভালো করে চিন্তা করুন, ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে যারা ভালোবেসেছিলেন, আমাদের ভালোবাসা কেমন, আমাদের ভালোবাসা কতক্ষণ। বলে ওরে খেপারে ভাতের পাতে কাগজি যতক্ষণ। আমাদের ভালোবাসা কতক্ষণ, ভাতের পাতে কাগজি যতক্ষণ। ভাতের সাথে কাগজি দেয়, যতক্ষণ তার রসামৃত ততক্ষণ তার দাম।
একবার যখন রসামৃত নিংড়ে নেয় তখন কাগজিটা কোথায় যায়? তেমনি রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় ধুয়ে দেবেন, সবাই ভালোবাসবে। 2-4 টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন, কত ভালোবাসা পাবেন। কিন্তু যেদিন শরীর চলবে না, আর সংসারের কাজ কর্ম করতে পারবেন না, মাঠে গিয়ে সবজি ফলাতে পারবেন না, 2 টাকা উপার্জন করে বাড়ি আনতে পারবেন না, সেদিন গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কে আপনাকে বেশি ভালোবাসে? সংসার শুধু নিতে জানে, কাউকে দিতে জানে না। আর ভগবানের নাম যদি ভালো করে করেন বাবা, উনি শুধু দিতেই জানে, নিতে জানে না। আত্রেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে ধরি কাম, আতেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে ধরি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সে ধরে প্রেম নাম। আত্ম ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় সুখের জন্য যেগুলি আমরা করি সেগুলো প্রেম নয়, সব কাম। ভালো খেলাম, ভালো মাখলাম, ভালো পড়লাম, চাকরি করে রোজগার করলাম, ভালো বাড়ি বানালাম, দার্জিলিং গেলাম, এগুলো সব হচ্ছে আমাদের কাম, এগুলো প্রেম নেই। কিন্তু আজকে এই যে গোপালবান, আমরা সবাই যুব সংঘ, আর এই সকলের ভক্তের আগ্রহে যে এই মহতি হরিসভা, এটা তো ভগবানের জন্য, এটা প্রেম। তাহলে মায়েরা, ভগবানকে যারা ভালোবাসতেন বৃন্দাবনে, প্রেমটা ছিল 5 প্রকার, ভালো করে বুঝে নিন। একটা সখ্য, সখ্য মানে ফ্রেন্ড, বন্ধু, ফ্রেন্ডশিপ, বন্ধুতা, সখ্যতা। মানে অনেকে ভাবতো যে ভগবান কৃষ্ণ হচ্ছে আমাদের বন্ধু। কে ভাবতো? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তাদের প্রেমটার নাম ছিল সখ্য প্রেম। শান্ত প্রেম মানে কৃষ্ণ হচ্ছেন আমাদের পরমাত্মা আর আমরা হলাম জীবাত্মা। এটা কারা ভাবতো? না বৃন্দাবনে ঋষি মুনি ঋষিরা, তারা কৃষ্ণকে পরমাত্মা ভাবতো, নিজেদেরকে জীবাত্মা ভাবতো, সেই ভেবে কৃষ্ণকে ভালোবেসেছিল। এটা হচ্ছে শান্ত। দাস্য প্রেম কোনটা? না ভগবান হচ্ছেন আমাদের প্রভু আর আমরা তার দাস। বৃন্দাবনের গোপগোয়ালারা, হ্যাঁ, প্রথমে কৃষ্ণকে সামান্য ছেলে মনে করেছিল, কিন্তু যেদিন 6 দিনে পুতনা বধ করে দিল, 6 বছরে কালীয় দমন করে দিল, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 7 বছরে গিরিগোবর্ধন পর্বতটাকে ধরে দিল, তখন জেনে গিয়েছিল এটা সামান্য ছেলে নয় রে, এটা আমাদের প্রভু, আমরা তার দাস। এটা হচ্ছে দাস্য প্রেম। আর একটা হচ্ছে বাৎসল্য। বাৎসল্য মানে মা বাবা তার ছেলে মেয়েকে যেমন ভালোবাসে। নন্দরাজা নন্দরানী কৃষ্ণকে যে ভালোবাসাটা দিয়েছিল তার নাম বাৎসল্য প্রেম। আর সবচেয়ে বড় প্রেমটির নাম ছিল মধুর প্রেম। এটা একমাত্র বৃন্দাবনের একজনেরই ছিল বাবা, যার নাম বৃন্দাবনেশ্বরী রাধা রানী। ঠিকই বলেছে। সে প্রেম কেমন? না যখন কেউ মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত গোবিন্দকে সম্প্রদান করে দেয়। আমার গোবিন্দ কেমন চুল বাঁধলে খুশি হবে সেই চুল বাঁধবো, আমার গোবিন্দ কোন শাড়িটা পরলে আনন্দ পাবে আমি সেটা পরবো, আমি কেমন করে সাজলে গোবিন্দ সুখী হবে সেইটা, আমি কোন খাবারটা খেলে গোবিন্দ আমায় ভালোবাসবে। এটা হচ্ছে মধুর রস। এটা বাহ্যিক কথা, এর অনেক মর্মার্থ আছে। মা তিল আর তুলসী দিয়ে রাধারানী সমস্ত দেহটা গোবিন্দকে সমর্পণ করেছে। গোবিন্দ বলেছিল যে রাধে আস্তে, তুমি আমাকে তিল তুলসী দিয়ে কেন দেহটা সমর্পণ করলে? বলছে তিল দিয়ে সমর্পণ করলাম যাতে আমাকে তোমার তিলে তিলে মনে পড়ে প্রতি মুহূর্তে। আর তুলসী দিয়ে কেন করলাম? কারণ তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। কোনো কিছু ভোগ নিবেদন করতে গেলে তুলসী পাতা লাগে, তাহলে আমি যে তোমাকে নিবেদন করলাম সেই জন্যে তুলসী পত্রটাও দিয়ে দিলাম। এই হচ্ছে মধুর রসের কথা। আর আজকে যে আমরা রসটা আলোচনা করব সেটা হচ্ছে সখ্য প্রেম, কৃষ্ণ সুদামা। তো চলুন সব প্রেমগুলো আলোচনা করব। আর আজকের বিষয়টি হচ্ছে সখ্য প্রেমের গল্প, কৃষ্ণ সুদামা। চলুন আমরা বৃন্দাবনে যাব। ওগো রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। রাধে রাধে বলে
রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। বাহ, কি সুন্দর সবাই মিলে গাইছেন, আমার সাথে গাইবেন গলা মিলিয়ে। রাধে রাধে বলে দুটি বাহু, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে উলুধ্বনি। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। পদাবলিতে আছে মা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, আর মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, তাই না? কিন্তু আমি প্রথমে বললাম দেখুন শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আবার পরের বারে বললাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড। কেন না, প্রথমে পদাবলিটাকে সম্মান দিলাম, তারপরে ভক্তিটাকে সম্মান দিলাম। ভক্তি যদি সম্মান দেন তাহলে প্রথমে কিন্তু শ্যামকুণ্ড হবে না, প্রথমে রাধা তারপরে কৃষ্ণ। সবাই বলে রাধা কৃষ্ণ, কার নাম আগে করে? সবাই বলে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ, কে বলে রে কৃষ্ণ রাধা? কৃষ্ণ রাধা, আর এই রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা? কৃষ্ণ রাধা, রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। জন্মে জন্মে আধা। তাহলে প্রথমে রাধা রানীর নাম, তাহলে প্রথমে একবার পদাবলীর কথা বলবো আর ভক্তির কথা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে রে, আবার সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে রে, ওগো সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, প্রেম সে হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে ও যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ওগো ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। সীতাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। এরপরে শব্দটি শুনুন। যেথা নাম সংকীর্তন হয় রে, ওরে সেথা বৃন্দাবন। যেথা নামে স্বামী কীর্তন হয় রে, যেথা নাম সংকীর্তন হয় রে, ওরে সেথা বৃন্দাবন। মানে যেখানে ভগবানের নাম হয় সেই জায়গাটা বৃন্দাবন। বৃন্দাবন কটি? চারটি। অনেকে অনেক ব্যাখ্যা করেন, কিন্তু ভালো করে শুনুন, বৃন্দাবন চারটি। একটা গোলক বৃন্দাবন, যেখানে নিত্যলীলা এখনো হয়, অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান তারে দেখিবারে পায়, ওটা গোলক বৃন্দাবন। আর একটা হচ্ছে ধাম বৃন্দাবন, যেটা উত্তরপ্রদেশে আছে, যারা ভ্রমণ করে এসেছেন দেখে এসেছেন, তাহলে দুটি হলো। আর একটি হচ্ছে দেহ বৃন্দাবন, যে 3.5 হাতের দেহরূপে বৃন্দাবন। আর আরেকটি হচ্ছে
নাম বৃন্দাবন, যেখানে ভগবানের হয় নাম সংকীর্তন, সেই স্থানটি যে বৃন্দাবনে হয়, সেই বৃন্দাবনটি হচ্ছে নাম বৃন্দাবন। সেটা এখানে বৃন্দাবন হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কথা কম বলবে, অল্প কম খাবে, হ্যাঁ, এটা হচ্ছে যোগীর লক্ষণ। যদি সংসারকে সুখের করতে চাও মা, পট 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 করে চিৎকার করো না। সংসারে যদি অল্প কম কথা বলো, দেখবে তুমি ভালো থাকবে। অল্প কম খাবে, ভালো থাকবে। যেখানে বেশি ভোগ, সেখানে বাসা বাঁধে রোগ। যা পেলাম খেয়ে নিলাম। শালবনি বাজারে তো দেখা হলে চা খাবি, বলে হ্যাঁ দে দে, দেখছি আমার তো টাকা লাগছে না, খেয়ে নি। আবার একজন সঙ্গে খাবি, হ্যাঁ দে। ওরা তো খাইয়ে দিল 10 কাপ করে খেলেন ডেলি, তারপরে যে ভেলোরের গ্যাসের পেশেন্ট হলেন, তখন কি হবে? যে দিনে 1 থেকে 2 বার খায় তাকে বলে যোগী, যে 3-4 বার খায় তাকে বলে ভোগী, যেমন সব্যসাচী ভোগী। আর যে পরের পে শুধু করে খাই খাই, সে পেটকা রোগী। ওই জন্য বাবা, হ্যাঁ, অন্নব্রত আর মৌনব্রত এই দুটো কিন্তু যদি ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু জীবনে অনেক আনন্দ পাবেন। অন্নব্রত মানে মাঝে মাঝে অন্ন বাদ দিতে হবে, সারা মাসে একবার, ওই জন্য তো একাদশী। আর মৌনব্রত সবসময় কথা না বলে স্থির হয়ে চিন্তা করতে হবে, স্থির হয়ে দেখবেন আপনি খুব ভালো থাকবেন। আচ্ছা, যেমন যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত বৈষ্ণব, তাদের 2টি ধর্ম, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে প্রণাম। বৈষ্ণবদের 2টো ধর্ম, ভক্তদের 2টো ধর্ম। নাম, যেখানে নাম সেখানে তারা, আর প্রণাম মানে ত্রিনাদপি ভাব। প্রণাম মানে তো মাথা নত, বুঝেছো মায়েরা? বৈষ্ণব ভক্তের 2টি লক্ষণ তুমি দেখতে পাবে, যেখানে নাম সেখানে ছুটে আসবে। কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ, আমি যেমন এই যে চকতারিণীর কতগুলো বাবাদেরকে দেখছি, আবার আমি যখন চকতারিণীতে গান করে গোপাল বাঁধের থেকে কতগুলো বাবা, এই যেখানে কীর্তন হয়, রসকুণ্ডতে আছে তাও সেখানে চলে গেছে, হ্যাঁ, গরঙ্গাতে গান করছি তাও চলে গেছে, চকতারিণীতে গান করছি তাও চলে গেছে, আবার কোথায় মনে করুন গোয়ালতোড়ে কীর্তন হচ্ছে তাও বসে। মানে যেখানে নাম সেখানে তাদের যাই। তাহলে নাম আর প্রণাম, ঠাকুর মন্দিরে প্রণাম করবে শুয়ে পড়ে, এগুলো লক্ষণ। তাহলে দেখো, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, যেথা নাম সংকীর্তন সেথা বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত গোপীগণ, ললিতা বিশাখায়াদি যত গোপীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ, ওগো শ্রীরাম সুদাম দামে বসুদাম যত সখাগণ, যেথা নাম সংকীর্তন, ওরে সেথাই বৃন্দাবন। ও যেথা নাম সংকীর্তন, সেথা বৃন্দাবন। তাহলে আমার মা ঠিক বলেছে, কোথায় বৃন্দাবন, কোথায় নাম হচ্ছে আজকে এখানে। তাহলে সবাই মিলে এইটা বৃন্দাবনে পরিণত হয়েছে। তা বৃন্দাবনকে এলে একটা নাম গাইতে হয়, রাধে 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 জয় রাধে। বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধা রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নামে বলো রে, রাধে 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 রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে। গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। গোবিন্দ নামে বলো রে, রাধে রাধে। গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। রাধা রানী কি জয়, ভক্ত সুদামা কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয়, উপস্থিত ভক্ত মণ্ডলী জয়। বৃন্দাবন না। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তনের প্রাণ হচ্ছে তার পদাবলী। যদি পদাবলী কীর্তন একটু মন দিয়ে শুনেন,
তাহলে আপনার কাছে লীলাটা পরিষ্কার হয়ে যাবে। একটু পদাবলীগুলো মন দিয়ে শুনুন, মায়েরা খুব মন দিয়ে শুনছেন, আপনাদের কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে। বৃন্দাবন নাম তাতে বিদর্ভ গ্রাম। দেখুন মায়েরা, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর গ্রামটার নাম হচ্ছে গোপালবান, তাই তো বাবা? তাহলে একটা জেলা, আর এটা হচ্ছে গ্রামটার নাম। তেমনি জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন, আর সেই বৃন্দাবনের মধ্যে অবস্থিত একটা গ্রাম যার নাম বিদর্ভ গ্রাম। 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যেই সেই বিদর্ভ গ্রাম। সেখানে জন্ম নিচ্ছেন ভক্ত সুদামা। মা, আগেই বলেছি, ভক্ত হওয়া এত সহজ নয়। ভক্ত যদি শক্ত, হ্যাঁ, ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানেরও পরাজয়। ভগবান কোনো কাজ নিজে করেন, সব ভক্তদেরকে দিয়ে করেন। আজকে সেটাই হবে। আর এই লীলাটা যদি শ্রবণ করেন তাহলে আপনারা এইটুকু অন্তত বুঝতে পারবেন যে সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। হাতে করো গৃহ কাম, হাতে সংসারের কাজ করতে হবে, মাঠে যেতে হবে, ফসল ফলাতে হবে, আমাকে রাত জেগে কীর্তন করতে হবে, তোমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, কোনোটা না নয়। হাতে করো গৃহকাম, কিন্তু সারা দিনান্তে একবার মুখে বলো হরি, হরিকে স্মরণ করো, তাহলে অনায়াসে পেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পার। কারণ ভগবানেরও সংসার করেছে মা। নারায়ণের লক্ষ্মী, রামের সীতা, কৃষ্ণের রুক্মিণী সত্যভামা জাম্বতী থেকে 16 সহস্রমণি, আবার কলিযুগের ভগবান গৌরহরি, তারও দুবার বিবাহ। প্রথমা স্ত্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, যার সর্পদংশনে মৃত্যু, যদিও বলে বিরহ রূপ সর্প। আর দ্বিতীয় স্ত্রী রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। তাহলে ভগবান সংসার করেনি? ভগবানও তো জানতেন যে আমি সন্ন্যাসে যাব। কেন করলেন? এটাই তো জগৎকে শিক্ষা দিলেন, যে সংসারে থেকেও তুমি ইষ্টের সাধনা করতে পারো যদি অন্তরে তোমার ভক্তি আর সৎ ইচ্ছা থাকে। আমি যদি বলি আপনারা মায়েরা বাড়িতে নাম করবেন, কখন করবো বাবা, ছেলে মেয়ে মানুষ, এগুলো অজুহাত। ছেলে মেয়েকে খাওয়াতে খাওয়াতেও তারক ব্রহ্ম নামটা হয়, রান্না করতে করতেও তারক ব্রহ্ম নাম করা যায়, বাজার যেতে যেতেও তারক ব্রহ্ম নাম করা যায়, যদি মনের ভক্তি আর ইচ্ছা থাকে। তাহলে আজকে সব এখান থেকে শিখব। বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মোটুকেরো গৃহে, কিবা বৃন্দাবন না বলি হারি। বিদর্ভ জন্ম নিল রে কৃষ্ণ ভক্ত সুদামা। বলিহারি বলিহারি, উলুধ্বনি। বৃন্দাবনের বিদর্ভ গ্রাম মাঝে। ঠিক আছে মা। সুদামা জন্ম নিল। আহা, আহা মরি 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 কিবা আনন্দ।
দেখি মায়েরা কেমন মনে রাখলেন। যেখানে সুদামা জন্ম নিচ্ছে জায়গাটার নাম বৃন্দাবন, গ্রামটার নাম কি বললাম? বিদর্ভ। ম বলবেন না, বিদর্ভ। পিতার নাম ছিল বাবা মটুক ব্রাহ্মণ। মনে রাখবেন, মটুক ব্রাহ্মণ। আমার বলে দেওয়ার কর্তব্য, আপনার একটু স্মরণ রাখার কর্তব্য। পিতার নাম ছিল মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম ছিল রচনা দেবী। রচনা স্বস্তিকা নয়, রচনা দেবী। পিতার নাম মটুক ব্রাহ্মণ, মাতার নাম রচনা দেবী। জায়গাটার নাম বৃন্দাবন, গ্রামটার নাম বিধর্ভ গ্রাম। ভক্ত বলে কথা যখন তখন জন্ম নেয়। কোন তিথিতে আসছে দেখুন, কোন তিথিতে আসছে। ও গো শুভ কার্তিক মা, ও গো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। হইলা শুভ শুভ কার্তিক মাস। কেটে কেটে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যত যত বাংলাতে মাস আছে মা, শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক। মায়েরা গো, প্রতিটা মাসেই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভজনের নির্দিষ্ট তিথি নেই, নক্ষত্র নেই, সময় নেই, মলমাস নেই। কথা বলিতে, পথ চলিতে, গাহ ললিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে গাহ নাম। কিন্তু তথাপি বাংলাতে যত যত মাস আছে, মন দিয়ে শুনবে বাবা, সবচেয়ে 3টি মাস হচ্ছে গুরুত্বপূর্ণ 12টি মাসের মধ্যে বাংলায়। হ্যাঁ, বাহ। বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। এই 3টি মাসের মধ্যে যদি আবার কেউ বলে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি, না কার্তিক মাস। কেন? এটি হচ্ছে দামোদর মাস। আর সবচেয়ে বড় হচ্ছে এই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। এই সেই মাস যেখানে বৃন্দাবনের ব্রজগোপীরা সারা কার্তিক মাস ধরে নিষ্ঠা করে, নিয়ম সেবা ব্রত করে, কার্তিক সংক্রান্তির দিনে স্বয়ং ভগবানের সাথে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ভগবানকে নিজেদের জগৎপতি রূপে লাভ করেছিল এই মাসটাতে। নিয়ম সেবা কত জটিল জানেন? যদি কোনোদিন নবদ্বীপ, পুরীধাম, মায়াপুর ধাম, এদিকে বৃন্দাবন যান, একবার নিয়ম সেবাটা দেখে আসবে। যারা নিয়ম সেবা পালন করে ওই শীতের দিনে মাটিতে শয়ন করে। ওই যে ধানের যে খড়টা হয় সেটা নিতে পারে, কোনো কম্বলও নিতে পারবে না। আর কি করে? চুল দাড়ি কাটতে পায় না, সারাদিনে একবার হবিষান্ন পায়, ব্রহ্ম মুহূর্তে স্নান করে। এত সহজ। আর কার্তিক মাসে আমরা যেটা করি আমরা জানি, বলে লাভ নেই, এটা আমাদের ব্যাপার। ওই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে হাত জোর করে, যে বাবা তুমি যদি নিরামিষ থাকতে নাও পারো, কোনো ক্ষতি নেই। জোর করে তো কিছু হবে না বাবা। জোর করে নিরামিষ খাওয়া যাবে না, জোর করে মালা পরা যাবে না। কিন্তু শাস্ত্র বলছে বাবা যদি কিছু করতে পারো চে না পারো, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, একটা মালা পরো আর তিলক সেবা করো, আর পারলে অন্তত কার্তিক মাসটা নিরামিষ থাকো। অনেকে বলবে বাবা আমি ব্যবসা বাণিজ্য করি, আমাকে মিথ্যে বলতে হয়, আমি তুলসী কাঠের মালা পরব, আমি আসম্বল ছাড়া ভাত খেতে পারি না, আমি পরব। আমি বলবো অন ক্যামেরা যে আপনি তাড়াতাড়ি পড়ুন। আপনার জ্বর এসেছে, আপনার ওষুধটা আগে চাই, যার আসে নাই তার পরে নিলেও হবে। এই তুলসীর মালা যদি আপনি পরেন আর অল্প স্বল্প তার কর্ম যদি করেন, ওই মালাই একদিন আপনার দূর করে দেবে ত্রিতাপ জ্বালা। যখন তিলক সেবা করে বাজারে যাবেন, অনেক আপনাকে ব্যঙ্গ করবে, করুক। যত ব্যঙ্গ করবে, যত বিদ্রুপ করবে, যত রসিকতা করবে, তত কৃষ্ণ প্রাপ্তিটা আপনার সামনে আসবে। এগুলো করবেন। তাহলে দেখো বাবা, যত যত মাস আছে, শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক, সেই মাসে সুদামার জন্ম। আর যত যত ব্রত আছে, শ্রেষ্ঠ ব্রত একাদশী। আর একাদশীর মধ্যে সবচেয়ে বড় একাদশী, শ্রেষ্ঠ একাদশী উত্থান একাদশী। আমাদের শাস্ত্রে লেখা আছে শয়ন উত্থান পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8,
ইহা বুঝে কালকাট, দুটি ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম, তাও যদি না পারিস ভৈগার খালে ডুবে মরিস। এটা সব্যসাচীর কথা নয়। শয়ন উত্থান পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া। প্রতি মাসে দুটি করে একাদশী, 12 মাসে 24টি। যে বছর মলমাস হয় দুটি বেড়ে 26টি। বলছে বাবা 24টি করলে তো সোনাই সোহাগা, যদি নাও পারো 4টি করো। শয়ন উত্থান পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর কিছুদিন আগেই গেল মা ভৈমী বা ভীম একাদশী। এবার পাগলার 14, 13ই ফাল্গুন আসছে। পাগলা মানে শিব, শিব বাবার 14 মানে শিব চতুর্দশী। পাগলার 14, পাগলি রাত। পাগলা যদি শিব ঠাকুর হয়, পাগলি মা দুর্গা, মা দুর্গার 8 মানে দুর্গাষ্টমী। দুটি ছেলের জন্মদিন, রামচন্দ্রের জন্মদিন শ্রীরাম নবমী, আর কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। এই দুটি পালন করো। তাও যদি না পারো ভোগার খালে ডুবে মরো। তাও যদি না পারো একবার ভগীরথের খাল মানে গঙ্গায় ডুবে যাও। কিন্তু বাবা সেই গঙ্গাতেই জন্ম ভীষ্ম, তাও কর্মফল থেকে মুক্তি পাই নাই। ডুবতে যদি হয় তোমাকে নামে ডুবে যেতে হবে। আর নামে যদি একবার ডুবে যেতে পারো, তাহলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। ও मैं तो डुबकी লাগায়ো রে। ও মায়েরা, যে কুম্ভ মেলা চলছে, গেছো কেউ? আমার যাওয়া হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। যদি এখন যেতে নাও পারো, অনেক ট্রাফিক জ্যাম হচ্ছে, যদি যেতে পারো যাবে, না পারো পরে একবার যেও। ও मैं तो डुबकी লাগায়ো রে प्रयागराज में। ओ मैं तो डुबकी, ओ मैं तो डुबकी, डुबकी लगायो रे प्रयागराज में। मैं तो डुबकी लगायो रे ওই प्रयागराज में। ओ मैं तो डुबकी लगायो रे प्रयागराज में। गंगा जमुना सरस्वती, गंगा जमुना सरस्वती, गंगा जमुना सरस्वती। ओ गंगा जमुना सरस्वती। কেন সবাই ছুটে ছুটে যায় জানো মা? কেন সবাই ছুটে ছুটে যায় শোনো। যত যত তীর্থ আছে সব তীর্থে একটি করে নদী আছে। অধিকাংশ তীর্থে তুমি বৃন্দাবনে যাবে যমুনা পাবে, তো গঙ্গা পাবে না। নবদ্বীপে যাবে গঙ্গা পাবে, যমুনা পাবে না। কোথাও কৃষ্ণা আছে, কোথাও গোদাবরী আছে, কোথাও কাবেরী আছে। আর এই সঙ্গমে যদি যাও, তাহলে গঙ্গা যমুনা সরস্বতীকে একসাথে পাবে। যদি এখন সরস্বতী অন্তঃসলীলা, তার রূপটা দেখা যায় না, কিন্তু রয়েছে অস্তিত্ব। গঙ্গা যমুনা সরস্বতী, गंगा जमुना सरस्वती। तो डुबकी लगायो रे प्रयागराज में। ओ मैं तो डुबकी, ओ मैं तो डुबकी, ओ मैं तो डुबकी लगायो रे प्रयागराज में। प्रेम से बोलिए राधे राधे। তাহলে যত যত মাস আছে শ্রেষ্ঠ মাস কার্তিক, যত যত ব্রত আছে শ্রেষ্ঠ ব্রত একাদশী, আর যত যত একাদশী আছে শ্রেষ্ঠ একাদশী উত্থান। আর সেই তহস্পর্শে যোগ করে জন্ম নিচ্ছেন সুদামা। ওগো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। शुभ कार्तिक माँ, ताहे उत्थान एकादशी। আমার জনমিল সুদামা, ओगो जनमिल सुदामा, शुभ कार्तिक माँ उत्थान एकादशी। जनमिल सुदामा रे, ओगो जनमिल सुदामा। ত্রেতার ভরতে সে
ওই তো ত্রেতার ভরত, ত্রেতার ভরত সে। দেখো মা, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এত বড় কৃষ্ণের বন্ধুও হয়ে যায় না, ভক্ত হয়ে যায়। মা, পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে তোমাদের হরি নামে এত রুচি হয়েছে। এই যে আমি কীর্তনটা গাইছি মা, ছোটবেলাতে আমার ঠাকুমার কাছে আমি শয়ন করতাম। আমার ঠাকুমা চলে গেছেন, খুব স্বাস্থ্যজ্ঞ মানুষ ছিলেন, যদিও ব্যক্তিগত কথা বলতে নেই, তা শুধু একটু বলে দিই। যখনই আমি ঠাকুমার কাছে শয়ন করতাম বলতো, হ্যাঁ রে, সেই হনুমানের গল্পটা শুনবি, সেই অর্জুনের গল্পটা শুনবি, সেই এই কর্ণ কি করে রথটা আটকে গিয়েছিল, ওইগুলো শুনতে শুনতে রুচি হয়েছে মা। বাবা মা দাদু ঠাকুমা নিজের বাড়ি এটাই তো সবচেয়ে বড় স্কুল। আমাদের ওই সংসারের শিক্ষাগুলো চলে গেছে বলেই তো আমাদের এত অধঃপতন। সবাই তো ফোন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এখন ছেলে যখন কাঁদছে, মা দেখছে আমার ঘরের কাজ করতে অসুবিধা কেন হয়, ফোনটা ধরিয়ে দিচ্ছে। এবার ফোনে যে কি দেখছে আর ফোনে যে তার মস্তিষ্কটা কোথায় যাচ্ছে, মা অল্প নিজের কাজটা করার জন্য করে ফেলছে, করার কিছু নেই। এমন এমন ছোট ছোট ছেলে মেয়ে আছে, আপনি অবাক হয়ে যাবেন মা, যতক্ষণ না ফোনটা না দেবেন ওই বাচ্চা ছেলেটা দুগ্ধ পান করবে না। ওই ফোনের লাইটটা চোখে লাগতে হবে, ফোনের আওয়াজটা কানে হবে, তবে মায়ের স্তনদুগ্ধ পান করবে। বুঝুন কেমন অবস্থা, কোন দিকে আমরা সমাজটা নিয়ে যাচ্ছি। প্রেম সে বলিয়ে রাধে রাধে। কিন্তু মায়েরা, মায়ের গর্ভে যদি সন্তান থাকে, সে মা যদি অষ্টোত্তর শতনাম জপ করে, অষ্টোত্তর শতনাম শোনে, বৈষ্ণব সাধুর প্রসাদ পায়, মাঝে মাঝে হরিকথা শ্রবণ করে, ঠাকুরকে ধূপ দীপ জ্বালায়, যদি মায়ের মন পবিত্র থাকে, তার গর্ভে কোনোদিন অসম্পূর্ণ বা অভদ্র সন্তান হয় না। সেই মায়েরাই জন্ম দিয়েছে রবীন্দ্রনাথকে, আর সেই মায়েরা জন্ম দিয়েছে রবীন্দ্রনাথের নোবেল চুরি করার ছেলেটাকে। ও তো মায়ের গর্ভে দুটোই এসেছে। সময় পরিস্থিতি বদলে গেছে, নিতাই গৌর হরি হরি। তাহলে মায়েরা মনে রাখো, ত্রেতার ভরতে সে জন্ম নিল, ত্রেতা ভরতেছে ওগো জন্ম নিল, যে জনে দাপরেতে সুদামা হলো, ত্রেতা ভরতেছে ওগো জন্ম নিল, যে জনে দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতেছে, ভরতেছে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতেছে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতেছে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতেছে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো। আমার হরি বল হরি বল হরি বল বলো, প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে। ত্রেতার ভরতেছে জন্ম